আল্লাহ রে, কোনোভাবে জীবনটা বাঁচায়ে বিদেশ থেকে দেশে আসলাম। বিদেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটলো, কিন্তু বাড়িতে একটু কাউরে জানাতেও পারলাম না। 20টা বছর জীবন যৌবন ওই বিদেশের মাটিতেই শেষ করে দিয়ে আসলাম। বিদেশ থেকে যেহেতু বাইসে ফিরে আসতে পেরেছি, আর বিদেশ যাব না। বাবা তাহাজ্জুদ। কি ব্যাপার আব্বা, তুমি হঠাৎ করে বিদেশ থেকে দেশে চলে আসছো, আর তোমার এই অবস্থা কেন? বাবা, আমি তো বিদেশে বড় একটা অ্যাক্সিডেন্ট করি। বিদেশে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার এই পাটা ভেঙে যায়। তোরে কতবার ফোন দিলাম, একবারও পাইনি। 6 মাস ধরে তোর ফোন বন্ধ। তুমি আমারে পাবা কি করে? তুমি বারবার ফোন দাও বলে তোমার বৌমা আমার ফোনটা ভেঙে ফেলাইছে। এই জন্যই তো তুমি আমারে ফোনে পাওনি। তা তুমি এই অবস্থায় চলে আসলে কেন? তুমি ওই দেশেই ভালো চিকিৎসা করতে। আমি অসুস্থ হওয়ার পরে আমি আর কাজ কাম করতে পারি না। কোম্পানি তো আর আমারে বসায় বসায় খাওয়াবে না, তাই কোম্পানি আমারে দেশে পাঠাই দিয়েছে। তাই আমি চলে আইছি। তা তোমার বলা নেই কওয়া নেই, হঠাৎ করে চলে আইছো। তুমি থাকবা কনে? কি থাকবো কনে মানে? আমি বিদেশে থাকতে সারা জীবন যা ইনকাম করেছি সবই তো তোর কাছে পাঠাইছি। তুই সেই টাকা দিয়ে এত বড় বাড়ি ঘর করেছিস, এখন তুই বলছিস আমি কনে থাকবো? তোমার টাকা মানে? আমার বউ বাপের বাড়িতে টাকা নিয়ে আইছে, আমি সে শ্বশুরের টাকায় এই বাড়ি করেছি। কি শ্বশুর বাড়ির টাকা দিয়ে বাড়ি করেছিস মানে? তোর মাথাটা তো ঠিক আছে? পাগল হয়ে গেছিস নাকি? চল ঘরে চল। দাঁড়াও দাঁড়াও, তুমি ঘরের ভিতরে যাচ্ছ কেন? ঘরের ভিতরে যাওয়া যাবে না, ঘরের মধ্যে আমার শ্বশুর বাড়ির লোকজন আছে। তুমি অন্য কোথাও যেয়ে থাকো গে। অন্য কোথায় যাবো মানে? আমি অন্য কোন জায়গায় যাই থাকবো? তুমি তোমার বড় ছেলের কাছে যেয়ে থাকো গে। যাও এখান থেকে যাও। ওরে বাবা রে,